আমরা ভিজুয়াল স্টুডিও কোডে কীভাবে একটা ফাইল তৈরি করতে পারি, ডিলিট করতে পারি এবং কীভাবে অটো সেভ করতে পারি, এই বিষয়গুলো আমরা বেসিক বিষয়গুলো আজকে শিখে নেব। তো আমি ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে রাখছি। তো আমাদের এখানে দেখেন ওয়েলকাম একটা লেখা আছে, এটা হচ্ছে একটা ট্যাব। ব্রাউজারে আমরা যখন বিভিন্ন অনেক প্রকার বা অনেক রকমের ট্যাব অন করতে পারি, ঠিক সেমভাবে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের বিভিন্ন ফাইলের জন্য বিভিন্ন ট্যাব ওপেন করতে পারি। তো এই ট্যাবটা আমার প্রয়োজন নেই, সো আমি এটাকে ক্রসের মাধ্যমে ডিলিট করে দিচ্ছি। তো সর্বপ্রথম আমাকে যে বিষয়টা মনে রাখতে হবে যে ভিজুয়াল স্টুডিও কোড একটা প্রোগ্রামিং এডিটর, অর্থাৎ এই কোডের সাহায্যে আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড করতে পারবেন। তো সেই কোড করার জন্য আমাদের বিভিন্ন ধরনের ফাইল তৈরি করতে হয়, যেমন HTML এর জন্য index.html, পাইথনের জন্য abc.py, PHP এর জন্য abc.php, এই যে .php, .py, .html এগুলো হচ্ছে এক্সটেনশন, এগুলো একটা ফাইল নির্দেশ করে। যেমন আমাদের কোর্স লেখার জন্য আমরা কি লিখি txt. সো আমাদের এই ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের ফাইল বানানোর জন্য সর্বপ্রথম আমাদের একটা ফোল্ডার ওপেন করে নিতে হয়। অর্থাৎ আপনি ফাইলগুলো কোন ফোল্ডার ভিতরে রাখবেন, ধরুন এখানে আমি একটা ফোল্ডার তৈরি করতেছি, সাপোজ আমি একটা ফোল্ডার তৈরি করব। তো এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, এই ফোল্ডারটিকে আমি ওপেন করবো কোথায়, আমার ভিজুয়াল স্টুডিও কোডে। সো আমি এখান থেকে কোথা থেকে ওপেন করবো, কীভাবে, আমরা এই যে ফাইল লেখার অপশনটি থেকে ক্লিক দেব, দেন ওপেন ফোল্ডার। সো আমরা পুরোটাকে ওপেন করে ফেলবো এখান থেকে। তো আমরা চলে যাচ্ছি আমাদের ডাউনলোডে বানিয়ে রাখছি, এখান থেকে আমরা পুরোটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার, এটা আমাদের এখানে ওপেন হয়ে যাবে। দেখেন খুব সহজে ওপেন হয়ে গেছে। তো আপনাদের যদি এরকম উইন্ডো চলে আসে তাহলে আপনারা জাস্ট ইয়েস টাচ টু দ্য অথরিটিতে ক্লিক দেবেন। তো আপনি চাইলে এই যে নিউ ফোল্ডারের যে একটা লেফট সাইডে বার ওপেন হয়েছে, এটাকে আপনারা এরকম ধরে ছোট বড় করতে পারেন। তো আমি এটাকে উপর রাখতেছি। এখানে দেখেন ওয়েলকামটা আবার আসছে, আমি ডিলিট করে দিলাম। এখানে দুইটি বিষয় গুরুত্বপূর্ণ, একটা হলো এই যে আপনাদের নিউ ফাইল, অর্থাৎ লম্বলম্বভাবে একটা প্লাস চিহ্ন আছে, এটা দ্বারা একটা ফাইল তৈরি করা হয়। কি তৈরি করা হয়, ফাইল। তো আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের এখানে ফাইলের নাম লেখার জন্য একটা অপশন দেবে। সো আমি মনে করতেছি যেখানে একটা ফাইলের নাম দেবে, যেমন ডকুমেন্ট দিলাম, যে কোনো নাম দিতে পারেন, document.txt। যখন এটা দিবেন, দেওয়ার পর আপনি ইন্টার দেন, দেখবেন আপনার ফাইলটাও ক্রিয়েট হয়ে গেছে, পাশাপাশি সেই ফাইলটা আপনার এখানে ওপেন হয়ে গেছে, অর্থাৎ আপনার ওয়েবসাইট পারে। এখন আপনি যদি ফোল্ডারটিকে চেক দেন, তো আপনি দেখবেন এই যে নিউ ফোল্ডার যে আমরা বানিয়েছিলাম, এই ফোল্ডারের ভিতরে document.txt ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক সেমভাবেই আপনি চাইলে আরও অনেকগুলো ফাইল তৈরি করতে পারেন। আমি যদি আবার প্লাস বাটনে ক্লিক করি, ওই ফোল্ডারের ভিতরে আমার আর একটা ফাইল জেনারেট হবে যদি আমি তৈরি করি। আমি বলতেছি যে abc.html, আপনি যে কোনো ফাইলই আপনি তৈরি করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। দিলাম, দেখবেন যে এটাও আমার একটা ট্যাবে ওপেন হয়ে গেছে। আমরা চাইলে এভাবে ক্রস করে দিতে পারি। তো আমরা যদি চেক করে দেখবেন এখানে একটা ফাইল ওপেন হয়ে গেছে। সো আপনি যদি এই ফাইলের ভিতরে এসেও যদি একটা ফাইল তৈরি করেন, ফোল্ডারের ভিতরে এসেও যদি একটা ফাইল তৈরি করেন, তাহলে এখানেও কিন্তু সেম ব্যাপারটাই হবে। যেমন আমি বলতেছি test.txt, এবং আমি যদি ভিজুয়াল স্টুডিও কোডটা দেখি, দেখবেন যে text.txt কিন্তু ওপেন হয়ে গেছে। সো আপনি এভাবে আপনি সরাসরি ফোল্ডারের ভিতরে যেও তৈরি করতে পারেন ফাইল, অথবা আপনি কোড এডিটরের সাহায্যে ফাইল তৈরি করতে পারেন। এখন আপনাকে যদি বলা হয় যে ফাইলগুলো ডিলিট করার জন্য, তো আপনি সিম্পলভাবে যে ফাইলটাকে ডিলিট করবেন, সেই ফাইলটাকে প্রথমে ক্লিক দিয়ে সিলেক্ট করে নেবেন, দেন লেফট মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে জাস্ট রিনেমও করতে পারবেন, চাইলে কোনো বানান ভুল হলে ডিলিটও করতে পারবেন, চাইলে কপি করতে পারবেন। তো আমি যদি এটাকে ডিলিট করে দিই, তাহলে দেখবেন যে আপনার এরকম ডায়লগ বক্স চলে আসবে। সো আপনি এখানে জাস্ট মুভ টু সার্কেল আপনি ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো আপনি যদি এটাকে
রাইট বাটন ক্লিক করে যদি কপি করেন, করে যদি আবার এইখানে এই আপনার লেফট বারে এখানে যদি রাইট বাটন ক্লিক করে যদি পেস্ট করে দেন, তাহলে দেখবেন সেম নামেরই আর একটা কপি টেক্সট ফাইল কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। তো আপনি যদি চান যে একই সাথে মাল্টিপল আপনি ডিলিট করে দেবেন, তাহলে আপনি সিম্পলভাবে কন্ট্রোল চেপে ধরে রিপোর্টের কন্ট্রোল চেপে ধরে আপনি যেগুলো সিলেক্ট করতে চাচ্ছেন সেগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি চাচ্ছি এই দুটো সিলেক্ট করার জন্য, দুটো সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি ডিলিট করতে চান পুরোটুকু, জাস্ট আপনি রাইট বাটনে ক্লিক করে ডিলিট। তো আমি মুভ সার্কেল করে দিলাম। তো আমি যদি এখন আমার ফোল্ডারটি চেক করে দেখবেন এখান থেকেও কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ফাইল তৈরি করা, ডিলিট করা এবং কপি করা এবং পেস্ট করার সিস্টেমটা। ঠিক সেম ভাবেই আপনি যদি চান এই ফোল্ডারটির ভিতর, নিউ ফোল্ডারটির ভিতর যদি আপনি আর একটা ফোল্ডার তৈরি করতে চাচ্ছেন, তাহলে আপনি সিম্পল ভাবে দেখবেন এই যে প্লাসের সাহায্যে আমরা নিউ ফাইল তৈরি করলাম, তার ডান সাইডে দেখবেন যে আর একটা প্লাস আছে, এটা হচ্ছে নিউ ফোল্ডার। এটা কি ফোল্ডার? নিউ ফোল্ডার। দেখবেন যে আপনারা যে সিম্বল দেখতেছেন এটা কিন্তু ফোল্ডারের আকৃতির মতোই। তো এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফোল্ডারের নাম দেওয়ার অপশন থাকবে। তো আমি বলতেছি যে প্রোগ্রাম, আমি ফোল্ডারের একটি নাম দিলাম প্রোগ্রাম। তো এখানে দেখবেন যে আপনার এইটার ভিতরে প্রোগ্রাম ফাইল ফোল্ডারটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আপনাকে যদি বলা হয় যে ডিলিট করার জন্য, তো সেমভাবে ফাইল যেভাবে ডিলিট করছেন সেমভাবে ডিলিট করে দিবেন। এখন আপনাকে বলা হলো যে আমার এই প্রোগ্রাম ফোল্ডারটির ভিতরে একটা ফাইল তৈরি করতে হবে অথবা একটা ফোল্ডার তৈরি করতে হবে, কার ভিতরে? প্রোগ্রাম ফোল্ডারের ভিতরে। তাহলে আপনি সিম্পল ভাবে সেই ফোল্ডার উপর ক্লিক করবেন একটা, দেখবেন যে এই যে একটা তীরের মতো যে সিম্বল, এটা কিন্তু নিচের দিকে চলে আসছে। তার মানে কি আপনি সেই ফোল্ডারটাকে সিলেক্ট করছেন। দেন আপনি কি তৈরি করতে হচ্ছে? একটা ফাইল। সো আপনি প্লাস বাটনে ক্লিক দেন, প্রথমে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। দেন আপনি প্লাস বাটনে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনাকে ফাইলের নাম দেওয়ার একটা অপশন দিচ্ছে। তো আমি এখানে বলতেছি test.txt। তো দেখেন এখন আমি যদি আমার এই নিউ ফোল্ডারটিতে যাই, দেখবেন যে text.txt আমার প্রোগ্রাম ফোল্ডারটির ভিতরে কিন্তু জেনারেট হয়েছে। তো আমরা চাইলে এভাবে আমাদের একটা নির্দিষ্ট ফোল্ডার বানিয়ে সেটার ভিতরে আমরা একটা ফাইল রাখতে পারি। তো আমি চাচ্ছি যে আমার এই ফাইলটাকে ডিলিট করে দেওয়ার জন্য, সো আমরা চাইলে এটাকে কি করতে পারবো? ডিলিট করেও দিতে পারবো। সো আমি ফোল্ডারটিকে রাইট ক্লিক করে জাস্ট ডিলিট করে দিলাম। মনে রাখবেন ফোল্ডারটি ক্রিয়েট করলে ফোল্ডারের ভিতরে যত কিছু আছে সবকিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিট করে দিলাম। তো আমি চাচ্ছি এটাকে ডিলিট করে দেওয়ার জন্য দিলাম ডিলিট করে দিলাম। তো আপনি যদি চাচ্ছেন যে বারবার আপনার এই ডায়লগ বক্সটা না আসুক, তাহলে আপনি ডট আস্ক মি এগেইনে ক্লিক করে মুভ টু সার্কেল রিসাইকেল বিন। তো ওইখানে আপনার আর ওই ডায়লগ বক্সটা আসবে না। তো দেন আপনাকে আমি একটা ফোল্ডার তৈরি করলাম আমরা, ধরেন আমি বলতেছি যে ডকুমেন্ট ডট টিএক্সটি। তো আপনি এটা বানালেন। তো এখানে আপনি একটা কিছু লিখবেন, যেমন আমি লিখতেছি যে হ্যালো বাংলাদেশ লিখতেছি। তো এখন আপনি যদি আপনার এটাকে ক্রস করে দেন, ধরুন আপনি যদি এটাকে লেখাটাকে লিখলেন, বাট আপনি যদি লেখার পরে এটাকে সেভ না করে যদি ক্রস করে দেন, তাহলে কিন্তু আপনাকে এরকম একটা অপশন আসবে যে সেভ অর ডন্ট সেভ। ঠিক আছে, অর্থাৎ আপনাকে ম্যানুয়ালি সেভ করতে হবে। আমরা সেভ করতে পারি কিভাবে? আমরা কন্ট্রোল এস দিলে এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, অথবা আমরা ফাইল অপশন থেকে এখানে সেভ চাপ দিলে এটা সেভ হয়ে যাবে। বাট আপনি যদি চান না আমি বারবার একটা জিনিস লিখবো আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, এরকম চাচ্ছি না যে অটো সেভ হবে, আমি চাই লিখি না কেন আমার এই রুট ফোল্ডারটির ভিতরে, রুট ফোল্ডার বলতে কোনটা? আমার নিউ ফোল্ডারটি আর কি। হ্যাঁ, এটার ভিতরে যত ফোল্ডার থাকুক, যত ফাইল থাকুক না কেন, আমি চাচ্ছি সেগুলোর ভিতরে যে কাজগুলো করবো আমার সবগুলো অটো সেভ হবে। তাহলে আপনি সিম্পল ভাবে আপনি ফাইল থেকে এই যে অটো সেভ অপশনটাকে সিলেক্ট করে দিবেন। ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তো আবার ফাইলে আসেন, দেখবেন যে এটা সিলেক্ট হয়েছে। তার মানে কি আপনি এখন চাইলে হোক না কেন সবকিছুই এখন কি হয়ে যাবে? অটো সেভ হয়ে যাবে। তো আমি যদি এখন ক্রস বাটনে ক্লিক করি ট্যাবটাকে ক্লোজ করার জন্য, তাহলে দেখবেন যে আপনাকে আর সেই সেভ করার জন্য কোনো অপশন দিচ্ছে না। তার মানে কি এটা অটো সেভ সে করে নিয়েছে। আবার যদি আপনি ডিসিলেক্ট করতে চান অটো সেভটাকে, জাস্ট আবার ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে।
এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার এই ভিজুয়াল স্টুডিও কোডটাকে যদি ছোট বড় করতে চান তাহলে সেটা কিভাবে করবেন। তো আপনি চাইলে এখানে কন্ট্রোল ধরে আপনার কিবোর্ডের প্লাসটাকে ক্লিক করবেন, দেখবেন যেটা বড় হবে। আবার মাইনাসে চাপ দিলে এটা ছোট হবে। তো আপনি এভাবে কি করতে পারেন, ছোট এবং বড় করে নিতে পারেন। এবং এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে, যেমন আমি যদি এখানে বলি ভিউতে আসি এবং ধরেন আপনি একটা লাইন লিখছেন, ধরেন আপনি এভাবে একটা লাইন লিখতেছেন, দেখেন আপনাকে এই পুরো লাইনটিকে চেক করার জন্য আপনাকে এই যে স্ক্রল বাটন ডানে এবং বামে নিতে হচ্ছে। এটা যাতে আপনি নিচে নিচে দেখতে পান, স্ক্রল বারে যদি না আসে তাহলে আপনি এখান থেকে ভিউ থেকে আপনি ওয়ার্ড ড্রাফট করতে পারেন, তাহলে লেখাগুলো আপনার পাশে নিচে 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 লাইনে চলে আসবে। তো এই ছিল আমাদের বেসিক যে কোড করার জন্য আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের ওভারভিউটা। আমরা এতটুকু জানলেই আমরা যে কোনো প্রোগ্রামিং আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে শুরু করতে পারবো। তো আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে।